আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি বা ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে, গর্ভবতী মহিলাদের, তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, গর্ভাবস্থা হচ্ছে একটি নারীর জন্য অত্যন্ত সংবেদনশীল একটি অবস্থা। গর্ভাবস্থায় সাধারণত নারীদের অনেক রকম সমস্যা হয়ে থাকে। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া। গর্ভাবস্থায় যেহেতু একটি শিশুকে মা তার মধ্যে বড় করে, এতে করে আপনার অভ্যন্তরীণ যে শিশু আছে সেও ধীরে ধীরে বড় হয়। তার পাশাপাশি গর্ভবতী যে মা রয়েছে তারও আস্তে আস্তে শরীরের ওজন বৃদ্ধি পেতে থাকে। আস্তে আস্তে তার শরীরে ওজন বৃদ্ধি পেয়ে তার পেট আস্তে আস্তে বড় হয়। এতে করে তার ওজন বৃদ্ধি পায়। ওজন বৃদ্ধি পেলে নানা রকম সমস্যা তার সেক্ষেত্রে দেখা যায়। বিশেষ করে প্রস্রাব পায়খানায় যাওয়া আসার ক্ষেত্রে তার প্রবলেম দেখা দেয়। হাঁটাচলা করতে তার কষ্ট হয়। শোয়া অবস্থায় একাত ওকাত হতেও তার বেশ কিছু প্রবলেম হয়। সাংসারিক নানা রকম কাজে তার সমস্যা হয়। বিশেষ করে ভারী যে সকল কাজ রয়েছে সেগুলা করার সময় তার বেশ কিছু সমস্যায় সে পড়ে। তো গর্ভাবস্থায় একটি নারীকে সব সময় কারো না কারো সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হয়। বিশেষ করে স্বামী বা যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদের সহায়তা তার প্রয়োজন হয়ে থাকে। এ কারণে গর্ভাবস্থা যদি আসে কোনো নারীর ক্ষেত্রে, সেক্ষেত্রে একা একা তার থাকা মোটেই উচিত নয়। দেখা যায় তার কোনো একটি জিনিসের প্রয়োজন, সে এই অবস্থায় দেখা গেছে এই কাজটি করতে নাও পারে। সেক্ষেত্রে যদি কেউ থাকে তাহলে সে এই জিনিসটি আগিয়ে দিতে পারে, সে কাজটি করে দিলে গর্ভবতী নারীর জন্য ভালো হয়, গর্ভস্থ শিশুর জন্য ভালো হয়। এই অবস্থায় ভারী কোনো কাজ করা ঠিক না। ভারী কোনো কাজ করলে তা গর্ভস্থ সন্তানের জন্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। যদি প্রস্রাব পায়খানা করতে কষ্ট হয়, সেক্ষেত্রে বিছানার মধ্যে ক্যাথেটারের মাধ্যমে প্রস্রাব পায়খানা করানোর ব্যবস্থা করতে হবে, যাতে তার উঠা নামা করতে না হয়। বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে, অর্থাৎ 7-8 মাস বা 9 মাসের সময় বেশি সমস্যা হয়ে থাকে ওজন বাড়ার কারণে। এ সময় একটি নারীকে যাতে কম হাঁটাচলা করে বা কম নড়াচড়া করে এরকম ব্যবস্থা করা উচিত, যাতে করে তার গর্ভস্থ সন্তান ভালো থাকে এবং সুস্থ স্বাভাবিক থাকে। এই সমস্ত কাজ যদি গর্ভস্থ অবস্থায় যদি করা হয়, তাহলে তার যেমন নিজে ভালো থাকবে, সেরকম বাচ্চাও ভালো থাকবে। তো গর্ভস্থ অবস্থায় ওজন কমানো তো সম্ভব নয়, কারণ এটি আস্তে আস্তে ওজন বৃদ্ধি পাবেই। তবে গর্ভপাতের পর বা বাচ্চা হয়ে যাওয়ার পরে যদি ওজন না কমে, সেক্ষেত্রে হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। দুর্বলতা যাতে না লাগে সেরকম কিছু ওষুধ রয়েছে, সেগুলো আপনারা চাইলে লক্ষণ অনুযায়ী রোগীকে দিতে পারেন বা আপনারা খেতে পারেন। এতে করে মা যেমন ভালো থাকবে, ভিটামিন মিনারেলে পরিপূর্ণ থাকবে, বাচ্চা যেমন ভালো থাকবে, মা সেরকম ভালো থাকবে এবং গর্ভস্থ সন্তানও ভালো থাকবে। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা চাইলে যোগাযোগ করে লক্ষণ অনুযায়ী
যে ওষুধগুলো রয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, বিদেশেও দেওয়া হয়ে থাকে পার্সেলের মাধ্যমে। চাইলে আপনারা যোগাযোগ করে মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি বা ওয়েট গেইন ইন প্রেগন্যান্সি, আশা করি এই সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান এবং আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমেন্টে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের বান্ধবের সাথে, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে ফেসবুক পেজগুলো আরো বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।